তোর নুডলস রাঁধছি। অসুস্থ মানুষ, জ্বর, সারা রাত জ্বর ছিল, এই জন্য সকালবেলা ওটা নুডলস রাঁধছি। আর একবারে সিম্পলভাবে রান্না করছি আমি। তো আজকে কি রান্না করি জানি না, চলেন যাই রান্নাঘরে রান্না করি। বাড়িতে আসছি, এটা চাল কুমড়ার পাতা। তো কুমড়া দেখেন, কুমড়া মনে একটা ছোট্ট একটা কুমড়া পারছে, আর কুমড়া হয় না। তো এই জন্য এই পাতাগুলা দেখি আজকে শুটকি দিয়ে ভাজি করব, ভাজি করলে মজা লাগে। আর গাছটা আজকে কাটতে দিব। কয়েকটা পাতা নিছি, এই যে কয়েকটা ডালও নিছি, আর অল্প কটা আছে, এটিও কাটতে নিব। আর দুন্দুল গাছটা থাকবো, আর একটা লাউ গাছও লাগাইছি। তো চাল কুমড়া গাছটা কাটতে দিলে লাউ গাছটা একটু বড় হইব। তো এই গাছটার কথা আপনাদের মনে আছে কিনা জানি না, ওই যে গুল পেঁপে ছিল অনেকগুলা। তো এই গাছটা মারা গেছে, পেঁপেগুলা কাটতে আলাইছে, সব কাটতে বাজার বিক্রি করে দিছি, কারণ আমরা তো আর এত পেঁপে খাওয়া যায় না। তো এই জন্য গাছটাও মারা গেছে, গাছটা কাটতে লাইতেইব। এই গুল পেঁপে তো আর খাইতে পারি না, একটা বড় পেঁপে ছিল ওইটাও পড়ে গেছে, ভাবছিলাম পাকাইয়া খাবো। এই যে দেখেন, এটা হালকা একটু লাল হয়েছে পেঁপেটা, তো এটা আমি নিয়ে যাবো আজকে। এই যে এই পেঁপেটা মনে হয় মজা হইব অনেক, হালকা একটু লাল হয়েছে। আর মাশাআল্লাহ আছে, এগুলা পাকায় খাবো। আর সবাই নিয়ে জায়গা পেঁপে রাখা যায় না। তো বাড়ি থেকে বাজার করলাম, দেখেন চাল কুমড়ার পাতা আর এই যে পেঁপেটা। তো দেখি কাঁচা খাই না পাকায়া খাই, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার পেঁপের দাওয়াত সবার। তো চলেন যাই বাড়িতে, দেখি আজকে কি রান্না করি। রান্না বসাই দিছি আজকে, আর পুরা রান্না আপনাদের সাথে শেয়ার করি নাই। তো টমেটো দিয়ে আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্নবো। তো পাঙ্গাস মাছগুলো আমি ভাজা রাখছি, আর টমেটো কষায় রাখছি। তো এখন মাছগুলো দিয়ে দিব। আর এই যে বাড়ির থেকে আনছিলাম এই চাল কুমড়া পাতাগুলো আমি কাটটা দিয়ে পরিষ্কার করে রাখছি, নোনা শুকিয়ে কাটটা দিয়ে রাখছি। এটা দিয়ে এটা ভাজি করব, আর মাছ বোনা করব। তরকারি আমার হয়ে গেছে। তো এখন তরকারিটা নামাই নিব, আর চাল কুমড়ার পাতাগুলো ভাজি করে নিব। আসলে আজকে শরীরটা বেশি একটা ভালো না, তো পুরা রান্নার আপনাদের দেখাই নাই, ঠান্ডা গলা ব্যথা করতেছে। তো চাল কুমড়ার পাতা আমি নোনা শুটকি দিয়ে ভাজি করবো। তো শুটকিটা আর একটু রসুন বাটা কষায় নিছি। তো এখন পাতাগুলো আমি দিয়ে দিব। এই পাতা কিন্তু অনেকভাবে খাওয়া যায়, মজা লাগে এই পাতাটা। জানি না অনেকে খান কিনা, আমাদের এলাকায় খায়। অনেকভাবে খাওয়া যায় এই পাতা। তো পাতাটা আমি চাল কুমড়ার পাতাটা ভাজা নিছি নোনা শুটকি দিয়ে, আর শুটকিটা আমি যে এইভাবে করে ভাঙ্গিয়া মিশিয়ে দিছি, কারণ মিশিয়ে দিলে খাইতে ভালো লাগবো। তো ভাজিটাও আমার হয়ে গেছে গা। তো চলেন যাই খাবার টেবিলে। আজকে সিম্পল খাবার, সিম্পল রান্না। অবশ্যই সবাই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। নামাজ পড়ে আয়সা খাইতে বসছে যে শাক ভাজি, এটা চাল কুমড়া শাক ভাজি, আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ, আর এটা আগের তরকারি ছিল। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।